আচ্ছা রিয়ান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আচ্ছা আমরা তো এখন নতুন বাংলাদেশে আছি, ঠিক আছে? তো এখন তো সামনে নির্বাচন, ঠিক আছে? এখন কি মনে হয় আপনার? এই তো চলতেছে ভালো, আশা করি সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। আশা করি কোনো সমস্যা হবে না, আর সুস্থ নির্বাচন হবে। না, আমার কথা হচ্ছে যে মানে এর আগে তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল দীর্ঘ 15 বছর মনে হয়। এখন কি মনে হয়, এখন কি আমরা মানে ওই আওয়ামী লীগ যে 15 বছর দীর্ঘ ক্ষমতায় ছিল সে কি আর নির্বাচন করবে না? না, সে কিভাবে মানে- করবে? কারণ সে যেভাবে আমরা দেশটারে চালিয়ে গেছে, আমরা মানে আমাদের- ফেসিস্ট, সবাই বলে ফেসিস্ট। হ্যাঁ, সে অবশ্যই ফেসিস্ট, কারণ আমাদের যেভাবে টাকা পয়সা লুট করছে এবং বাহিরে টাকা পয়সা প্রচুর পরিমাণে টাকা পয়সা আত্মসাৎ করছে, সেই হিসাবে সে অবশ্যই ফেসিস্ট। ঠিক আছে। আর সে বর্তমানে অনেক মানুষকে গুম খুন করছে, তাই বিদায় আমরা ছাত্র জনতা যারা আছে তাদেরকে ঠিক আছে। 5 আগস্টের দিন তাদেরকে বাহির করছে। ঠিক আছে, তার মানে আমরা ধরে নিচ্ছি এখন আওয়ামী লীগ হচ্ছে মাইনাস, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। তাহলে এখন মাঠে থেকে হচ্ছে এনসিপি, জামাত, বিএনপি, এই 3 দল থেকে আপনার কি মনে হয়? যেহেতু বিএনপি এবং জামাত হলো আপনার 10 দলীয় জোটের মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে, তার সাথে আছে এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং কি আরো অন্যান্য দল আছে, তারা ঐক্যজোট হইয়া নির্বাচন করতেছে। সেটা- আর বর্তমানে বিএনপি যারা আছে তারা বর্তমানে বিএনপি এবং জমিয়ত নিয়ে ইলেকশন করতেছে। সেটা বুঝতে পারলাম। এখন আমাদের দেশে যারা মনে করেন যে যারা মানে একটু রাজনীতিবিদ বা বিশ্লেষক যাই বলেন না করে, ওরা তো আপনারা জামাতকে বলে যে ওরা নাকি 1971 সালে যুদ্ধ অপরাধী ছিল। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? তারা কিভাবে বলতেছে আমি জানি না, কিন্তু জামাত সব সময় ছিল বলতে তারা সব সময় দেশ রক্ষার্থে সব সময় পাশে থাকছে এবং আগামীতেও থাকবে। কিন্তু তারা যে ভিতর থেকে যে এই যুদ্ধটা করতেছে ঠিক। বর্তমানে যে যুদ্ধটা করতেছে তারা, সেটা হলো ইনসাফের যুদ্ধ এবং ন্যায় ভিত্তিকের যুদ্ধ। কারণ বর্তমানে এক দল আছে, তারা চায় না যে এই দুর্নীতি বা টাকা পয়সা আত্মসাৎ এগুলা বন্ধ হয়ে যাক। আচ্ছা। তারা চায় কিন্তু চলাচল থাকতো। কিন্তু জামাত এমন একটি দল, তারা চায় যে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সাহাবায়ে কেরামের আনহুর মতো তাদের মতো দেশটা সুন্দরভাবে পরিচালনা, মানে একটা সুন্দর একটা মনে করেন যে ন্যায় ইনসাফের একটা দেশ পরিচালনার জন্য মানে তারা একটা মানে উদ্যোগ নিছে নাকি? জি, জি, জি। আমার কাছে মনে হয় যে বর্তমানে বিএনপি থেকে জামাত মনে হয় একটু এগিয়ে আছে, আমার কাছে এটা মনে হয়, কিন্তু জানি না কার কাছে কিরকম। আবার গতকালকে নিউজেও দেখলাম যে ওই যুক্তরাষ্ট্র নাকি জামাতকে মানে চাইতেছে ওরা যাতে ক্ষমতা যায়, কি কারণে সেটা জানি না। আর বিএনপির ব্যাপারে আপনার অভিমত কি? বিএনপির অভিমত বলতে আমি সরাসরি বলবো, এতে যদি আমার কিছু হয়ে যায় সমস্যা নাই, হয়ে যাবে। আমি ইনসাফের জন্য আছি, ন্যায়ের জন্য আছি। কারণ বিএনপি কিন্তু আওয়ামী লীগের চাস্তো ভাই, তাই জন্য তারা কিন্তু এক হয়েছে। এখন তবে একটা আছে, বর্তমানে ভোট আছে দুইটা, একটা হলো এমপি ভোট আর একটা হলো গণভোট। তারা বিএনপির লোকজন চাইতেছে যে আমরা গণভোটে হা দিব না, গণভোটে না দিব। এর পরবর্তীতে কি হবে, গণভোটে যদি বিএনপিরা না দেয় তাহলে আপনার এই যে ওই গুম, হত্যা, অবিচার, লুটপাট, মামলা মোকদ্দমা, বর্তমানে আওয়ামী লীগ যে দূষর, সেও বর্তমানে যদি না দেয় তাহলে তারা এই দেশের মধ্যে বাসস্থান আবার নিতে পারবে। তাই জন্য আমরা যারা আছি, আমরা সবাই চাই হার পক্ষে এবং ন্যায় ইনসাফের পক্ষে। তবে আমরা সাধারণ জনগণ হিসেবে চাই যে দলই আসুক না কেন বাংলাদেশটা যেন সুন্দরভাবে চলে, তারপর বিচার ব্যবস্থা যেন ঠিক থাকে। আর লাস্ট যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে এই যে জায়গায় জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো যাতে বন্ধ হয়। আর যারা গরিব মানুষ আছে তারা যেন মানে নিপীড়িত না হয়। আমরা সাধারণ মানুষ এটাই চাই, যে দলই আসুক না কেন। তাই জন্য জামাত একজোট হইয়া নির্বাচন করতেছে। তাদের একটাই লক্ষ্য, গুম, মামলা মোকদ্দমা, চাঁদাবাজি এগুলা বন্ধ করার জন্যই তারা এই যুদ্ধের ময়দানে নামছে। আশা করি তারা অবশ্যই সফল হবে, কারণ তাদের কোনো টাকা পয়সার লোভ নাই। কারণ জামাতের যদি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, জামাতের যেগুলো প্রতিষ্ঠান আছে এইগুলো প্রতিষ্ঠান বিএনপির নাই। তাই জন্য জামাতের সব দিক থেকেই সবকিছু আছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই 12 ফেব্রুয়ারি জামাত সরকার গঠন করবে ইনশাল্লাহ। আমরা দেখতে চাই আগামী 12 ফেব্রুয়ারির পর দেশের ভাবমূর্তি কোন দিকে যায়।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। Okay, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দর্শকের সাথে।